যে মুসলমানরা এই ভারতবর্ষ স্বাধীন হবার সময়তে টন টন রক্ত দিয়ে এই ভারতবর্ষকে রক্তাক্ত করে এই ভারতবর্ষকে স্বাধীন করেছে, এই আল্লাহর নামে যদি কেউ গালি দেয়, রসুলকে নিয়ে কেউ যদি কটূক্তি অবমাননা করে, আল্লাহর সম্পত্তি নিয়ে যদি কারো কুনজর পড়ে, পুনরায় যদি মুসলমানদেরকে ভারতবর্ষ স্বাধীন হবার সময়তে রক্ত দিতে প্রয়োজন হয়েছিল, দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে খাইবার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যেখানে মুসলমান আলেম ওলামাদেরকে ফাঁসির দড়িতে ঝোলানো হয়নি। আজকে যদি প্রয়োজন পড়ে এই ভারতবর্ষকে পুনরায় স্বাধীন করার জন্য, মুসলমান আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। হাত তুলে দেখা ইনশাআল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলি। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন জনাব মাওলানা মহসিন সাহেব, সহ সম্পাদক, জগৎবল্লভপুর ব্লক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদিহি, ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি, ওয়া যালিকা আযআফুল ঈমান, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইস্যুকে কেন্দ্র করে জমায়েত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সর্বপ্রথম আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের পরে যেনার স্থান সেই প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলে ভক্তি ভালোবাসার সাথে দরুদ প্রেরণ করব। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আমরা এখানে জমায়েত হয়েছি কি কারণে, কোন জিনিসকে কেন্দ্র করে আমরা কম বেশি সকলে অবগত আছি। আমরা পিছনে ব্যানার দেখতে পাচ্ছি যে প্রস্তুতি সভা, বড় অক্ষরে লেখা আছে প্রস্তুতি সভা, 28শে ডিসেম্বর কলকাতায়। কিসের সভা? আগের বক্তাগণ কম বেশি বলে গেছেন। আমার আগে যিনি বলছিলেন তেনার কথা থেকেই আমি শুরু করি। একটা উনি পয়েন্ট রেখেছিলেন যে ইশাআতে দিন আর হেফাজতে দিন। ইশাআতে দিন মানে দিনের প্রচার ও প্রসার, তাবলীগ, মাদ্রাসা, মসজিদ, খানকা। আর হেফাজত আর একটা দিন বলছিলেন যে ওই জিনিসগুলোকে হেফাজত করবে। সাধারণভাবে উদাহরণ দিয়ে বলে বোঝালে বুঝতে পারবেন, একটা হলো ফুলের বাগান, আর একটা হলো ফুলের বাগানটাকে বাউন্ডারি দিয়ে ঘেরা, এজন্য যে সেই ফুলগুলোকে যেন নষ্ট না করতে পারে কেউ, সে জন্তু জানোয়ার হোক বা অন্য কেউ হোক, ফুলগুলোকে যেন নষ্ট না করতে পারে তার জন্য বেড়া দিয়ে ঘেরা, বাউন্ডারি দেওয়া। এই মসজিদ, মাদ্রাসা এগুলো ফুলের বাগান, আর এই ফুলের বাগানগুলোকে, এই মসজিদ মাদ্রাসাগুলোকে এই যে বাউন্ডারিতে ঘেরা, এটা হলো জমিয়তে উলামায়ে হিন্দ, এটা হলো সংক্ষিপ্ত আকার। অতএব দিনের পর দিন আমরা একটা ইস্যুকে কেন্দ্র করে দেখতে পাচ্ছি আমাদের বিজেপি সরকার, নরেন্দ্র মোদী, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিভিন্ন বিল পাস করার অপচেষ্টা তারা করে যাচ্ছে। তার মোকাবেলাতে আমাদের ভারতবর্ষতে অনেক সংগঠন থাকতে পারে। আমার আগের বক্তা বলছিলেন লড়ছে কিন্তু সঠিকভাবে এই জমিয়তে উলামায়ে হিন্দ। আপনি দেখুন পার্লামেন্ট থেকে শুরু করে সমস্ত জায়গাতে, যে সমস্ত জায়গাতে লড়ার দরকার, যেখানে কাজ হবে, সে জায়গাতে কিন্তু জমিয়তে উলামায়ে হিন্দ লড়ছে। আজকের আমরা বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছি যে আমার আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, দেখতে পাচ্ছি না? আল্লাহর নাম নিয়ে গালি দেওয়া হচ্ছে, শরীয়ত নিয়ে খেলা করা হচ্ছে। একটা মুসলমান সব সহ্য করতে পারে, কিন্তু তার আল্লাহকে নিয়ে গালি দেওয়া হবে,
তার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কটূক্তি করা হবে, তার সাহাবা একরামের ব্যাপারে কটূক্তি করা হবে, এটা একজন ঈমানদার মুসলমান কখনো সহ্য করতে পারে না। এটা তার ঈমানি দায়িত্ব এবং নৈতিক দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, যেটা আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে পরিষ্কার হাদিসের মধ্যে বলে গেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইরু বিয়াদিহি। যদি তোমার সামনে অন্যায় হয়, তোমার সামনে অত্যাচার হয়, তোমার সামনে শরীয়ত বিরোধী কাজ হয়, তোমার সামনে সমাজ বিরোধী কাজ হয়, তোমার সামনে দেশ বিরোধী কাজ হয়, তোমার ক্ষমতা যদি থাকে সেটার প্রতিরোধ প্রতিবাদ হাত দ্বারা করতে হবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, আর সে ক্ষমতা যদি না থাকে তোমার জুবান দিয়ে, আল্লাহ যে তোমাকে জুবানটা দিয়েছে সেই জুবান দ্বারা, মুখ দ্বারা তার প্রতিরোধ প্রতিবাদ করতে হবে। এটাও একটা ঈমানি দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। শেষে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এমন পরিস্থিতি হয় যেখানে না তো তুমি হাত দিয়ে প্রতিরোধ করতে পারছো, না মুখ দিয়ে উচ্চারণ করে জুবান দ্বারা প্রতিরোধ প্রতিবাদ করতে পারছো, সেখানে সেই অন্যায়টাকে, সেই খারাপ কাজটাকে, সেই শরীয়ত বিরোধী কাজটাকে তোমার অন্তর থেকে যদি ঘৃণা করতে পারো, খারাপ মনে করতে পারো, ওয়াজালিকা যাআফুল ঈমান, এটা ঈমানের সর্বনিম্ন স্তর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আর আজকে আমার আল্লাহকে গালি দেওয়া হবে, আজকে আমার রসুলকে নিয়ে অপমান করা হবে, আজকে ওয়াকফ সম্পত্তি আল্লাহর সম্পত্তি, এটা কোনো বান্দার সম্পত্তি হতেই পারে না। একটা বান্দা যখন নিজের সম্পত্তিকে ওয়াকফ লিল্লাহ করে দিয়েছে মানে আল্লাহর সম্পত্তি হয়ে গেছে, সেটা কারো সম্পত্তি হতে পারে না। আল্লাহর সম্পত্তি নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করে, তার উপরে সুকুনের কোন নজর পড়ে, আমরা মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে, রসুলের উম্মত হিসাবে আমাদের প্রতিবাদ করার দরকার আছে কি নাই বলুন, বলুন, জোরে বলুন। সেজন্য কলকাতায় 28শে ডিসেম্বর জমিয়তে ওলামায়ে হিন্দের ডাকে মহা সমাবেশের আয়োজন করা হয়েছে। ইতিপূর্বে জমিয়তে ওলামায়ে হিন্দ আপনারা দেখেছেন কলকাতার বিভিন্ন প্রান্তে, নভেম্বরের 28শে নভেম্বরের বিভিন্ন প্রান্তে শহীদ মিনার থেকে নিয়ে রানী রাসমণি থেকে নিয়ে বিভিন্ন জায়গাতে সমাবেশ করেছে। আর আজকে ওই 28শে নভেম্বরে কলকাতায় জমিয়তে ওলামায়ে হিন্দ ডেকেছে, আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ, হব ইনশাআল্লাহ। হাত তুলে দেখায়, আল্লাহ সাক্ষী আছে। কেন আল্লাহ সম্পত্তি নিয়ে আজকে যদি এই বিলটাকে পাস করতে পারে, খোদা না খাস্তা যদি পাস করতে পারে, আজকে আমরা সব হারা হয়ে যাব। আজকে আমাদের কর্মস্থান আমাদের থাকবে, কিন্তু একটা মানুষ মাইয়েত হয়ে গেলে তাদের থেকে অনুমতি নিতে হবে যে আমরা একটা মানুষকে দাফন করব। আজকে আমাদের যে দ্বীনে ইসলাম বাকি আছে মাদ্রাসার মাধ্যমে, তারা জানে যে এই মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিতে পারলে আমরা সব থেকে মজবুত হয়ে যাব, ওরা ঈমান হারা হয়ে যাবে। আজকের যদি মসজিদগুলোকে আমরা কবজা করতে পারি, ওরা ঈমান হারা হয়ে যাবে, ওরা সব জানে। সেজন্য মেন জায়গাটাকে, যেমন বাংলায় প্রবাদ বাক্য আছে না যে কান টানলে মাথা আসে, তেমন যদি আমি জায়গাটাকে কবজা করতে পারি তাহলে কিন্তু মসজিদ মাদ্রাসা এগুলোকে আমরা অতি সহজে হস্তক্ষেপ করে নিতে পারবো। সেটা কখনো সম্ভব নয় যে মুসলমানরা এই ভারতবর্ষ স্বাধীন হবার সময়তে টন টন রক্ত দিয়ে এই ভারতবর্ষকে রক্তাক্ত করে এই ভারতবর্ষকে স্বাধীন করেছে, এই আল্লাহর নামে যদি কেউ গালি দেয়, রসুলকে নিয়ে কেউ যদি কুরক্তি অবমাননা করে, আল্লাহর সম্পত্তি নিয়ে যদি কারো কোন নজর পড়ে, পুনরায় যদি মুসলমানদেরকে ভারতবর্ষ স্বাধীন হবার সময়তে রক্ত দিতে প্রয়োজন হয়েছিল, দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে খাইবার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যেখানে মুসলমান আলেম ওলামাদেরকে ফাঁসির দড়িতে ঝোলানো হয়নি। আজকে যদি প্রয়োজন পড়ে এই ভারতবর্ষকে পুনরায় স্বাধীন করার জন্য, মুসলমান আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। হাত তুলে দেখা ইনশাআল্লাহ। আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমরা 28শে ডিসেম্বরে ঈমানের পরিচয় দিয়ে আল্লাহর সম্পত্তি হেফাজতের জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা কটূক্তি করছে, অপমান করছে, তাদের বিরুদ্ধে বিষোদ্গার করার জন্য জলদ গম্ভীর তার প্রতিবাদ করবে ইনশাআল্লাহ, উপস্থিত হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দল মত ফেরকা সব ভুলে গিয়ে আপনার মত, আপনার মাসলাক, আপনার ফেরকাওয়ারিয়াত সে আপনি ফুরফুরা করেন, আপনি কেউ তবলিগ করেন, কেউ দেওবন্দি হোক,
কেউ আহলে হাদিস হোক, কেউ কি ওরা বলবে, সরকার এসে বলবে যে এটা আহলে হাদিসদের এই জায়গাটা আছে নিয়ে নে? সরকার এসে বলবে যে এটা তবলিগদের যায় মসজিদ এটা নে? সরকার এটা এসে বলবে যে এটা ফুরফুরাদের কর্মস্থান নে? বলবে না। একটা কথা বলবে, মুসলমান, একটাই কথা, মুসলমান। আর আজকে আমরা মুসলমানরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে আজকে আমরা ও সংগঠন ডেকেছে তো কি হয়েছে আমি যাব না, ও প্রতিবাদ করছে তো কি হয়েছে আমি যাব না। মনের মধ্যে কথা রাখলে হবে না। এই কথাটা অন্তর থেকে, এই চিন্তা ভাবনা অন্তর থেকে দূর করে দিতে হবে। তারা যখন মুসলমানকে চিনে, তারা কে ফুরফুরা, কে দেওবন্দি, কে তবলিগি, এটা তারা দেখছে না। আজকে আমার মসলাক আমার কাছে থাক, আপনার মসলাক আপনার কাছে থাক। ওয়াকফের সম্পত্তি আল্লাহর সম্পত্তি আমরা বিশ্বাস করি কি করি না? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করি কি করি না? আমাদের কোরআন আমরা বিশ্বাস করি কি করি না? আমরা হাদিসকে বিশ্বাস করি, আমরা মক্কাকে বিশ্বাস করি, আমরা কলিমার ভিত্তিতে, আমরা ইসলামের ভিত্তিতে, আমরা কোরআনের ভিত্তিতে আমরা যদি এক হয়ে জলদগম্ভীর তার প্রতিবাদ করতে পারি, তাহলে কিন্তু এই সরকার চারবার ভাববে এই বিল পাস করতে গেলে। আমরা সমবেত কণ্ঠে ইনশাআল্লাহ প্রতিবাদ করব। 28শে নভেম্বর আমরা কলকাতায় যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সমবেত হওয়ার তৌফিক দান করুন এবং 28শে নভেম্বর সকলকে সুস্থভাবে কলকাতার সমাবেশে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।